আমি এখন আছি বশিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে রয়েছি। আমরা দেখেছি যে সকাল থেকে আসলে রাজধানীর বিভিন্ন কেন্দ্রগুলোতে আমরা ভোট কেন্দ্রগুলোতে গিয়েছি। সেখানে গিয়ে আমরা যেমনটি দেখেছি যে সকাল নাগাদ আসলে ভোটারদের যে উপস্থিতি একটু কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি বেড়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি। এখন আমরা যে কেন্দ্রটি রয়েছে বশিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, সেই কেন্দ্রটিতে আমরা আছি। এখানে আমরা দেখেছি যে অসংখ্য মানুষ কিন্তু ভোট দিতে ভিড় করছেন। এখানে বিভিন্ন বয়সের মানুষ আসলে ভোট দিতে এসছেন। আমরা দেখেছি যে তরুণদের পাশাপাশি বয়োজ্যেষ্ঠ মানুষও কিন্তু ভোট দিচ্ছে। কিছুক্ষণ আগে আমরা 90 বছর বয়সী একজন নারীর সাথে আমাদের কথা হয়েছে, তিনি ভোট দিতে এসছেন ছেলে মেয়ের সাথে। তিনি যেমনটি বলছেন, তিনিও নতুন বাংলাদেশের তিনি প্রত্যাশা করেন যে একটি দুর্নীতিমুক্ত দেশ, এবং তিনি চান যে তাদের যে প্রত্যাশা সেটি নতুন সরকার যে যারাই আসবে তারাই তাদের যে প্রত্যাশা সেটি পূরণ করবে। তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে অসংখ্য মানুষ, অসংখ্য ভোটাররা এসছেন, তারা ভোট দিচ্ছেন এবং ভোট দিয়ে তারা তাদের প্রত্যাশার কথাগুলো কিন্তু আমাদেরকে বলছে সেই বিষয়টি। এর পাশাপাশি যদি আমি একটু জানিয়ে রাখি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিন্তু এখানে সকাল থেকে এখানে আছেন। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর একটি টহল দল কিন্তু এখানে টহল দিয়ে গিয়েছেন। তো আমি একটু কয়েকজন ভোটারের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তারা ভোট দিয়ে বের হয়েছে এবং তারা কি দেখছেন তাদের থেকে জানতে। আপু, এই যে ভোট দিয়েছেন, যে বলছিলেন যে কিছুক্ষণ আগে যে ভোট দিয়ে বের হয়েছেন, কেমন দেখছেন, কেমন লাগছে? না, আমরা খুবই শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে খুবই আনন্দিত। অনেক বছর পর আসলে আমরা মনে খুশিতে সবাই ভোট দিতে আসলাম, আমরা খুব আনন্দিত। ভোট দিতে এসে এখানে কেমন পরিবেশ দেখলেন? পরিবেশ খুবই সুন্দর, এখানে সবাই খুব নিয়ম শৃঙ্খলা মেনে যেভাবে নিয়মটা সেভাবে করেই সবাই ভোট দিচ্ছে। যারা সরকার গঠন করবে, যারা সরকার আসবে, তাদের কাছে কি প্রত্যাশা আপনার? তাদের কাছে আমাদের প্রত্যাশা আমাদের দেশের দুর্নীতি এগুলো দূর হবে এবং আমাদের সাধারণ জনগণের কথা শুনবে, এবং জুলাই আন্দোলনের যে কারণে আমরা আন্দোলনটা করেছি সেটা যেন সফল হয়। যেমনটি বলছিলেন যে তিনি আসলে প্রত্যাশা করেন যে জুলাই আন্দোলন পরবর্তী সময়ে যে বাংলাদেশের যে স্বপ্ন ছিল তরুণ প্রজন্ম বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের, সেই স্বপ্নটা বাস্তবায়ন করবে ভবিষ্যৎ সরকার, সেটি তারা প্রত্যাশা। আরেকজন ভোটার রয়েছেন, তিনিও ভোট দিয়েছেন। আপু, একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো তরুণ প্রজন্মের ভোটার, আপনার প্রত্যাশাটা কি এবং ভোট দিয়ে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, এটা আমার ফার্স্ট ভোট। আমি চাই এরকম সুন্দরভাবে ভোট দিই সব সময়। এই যে জীবনের প্রথম ভোট দিলেন, ভোট দিয়ে আসলে সবার প্রত্যাশা থাকে যে ভবিষ্যৎ যারা আসবে তাদের কাছে আপনার প্রত্যাশাটা কি? জি, ভবিষ্যতে যেই আসুক সে সুষ্ঠুভাবে আমাদের সরকারটা চালাক, এটাই আমরা চাই। যেমনটি বলছেন যে তরুণ প্রজন্মের ভোটারও তারা বারবার যে বিষয়টা আমাদেরকে বলছেন যে বারবার যে বিষয়টা বলছেন যে তারা তাদের যে প্রত্যাশা সেটি পূরণ করবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। সেটি কিন্তু আমরা এখন দেখছি যে কিছু করে এখানকার যে এই আসনের যে বিএনপি সমর্থিত যে প্রার্থী, তিনি এই ভোট কেন্দ্রটিতে প্রবেশ করছেন। আমরা তার সাথে কথা বলবো এবং কথা বলে আমরা জানবার চেষ্টা করব যে আসলে তাদের যেই অবস্থা এবং তিনি কি দেখছেন। আপু, এই যে আমরা কথা বলছিলাম, যে লাইভে আমরা কথা বলছিলাম, যে এখানকার পরিস্থিতি দেখাচ্ছিলাম, যে আপনি কেমন দেখছেন, কেমন পরিবেশ দেখছেন, সব মিলিয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ, বশিরউদ্দিন আমাদের অনেক সবচেয়ে বড় একটা কেন্দ্র এবং মানুষের স্বতঃস্ফূর্ত ঢল দেখা যাচ্ছে 10টা-11টার দিকেই। তো সব মানুষ যেন ভোট দিতে আসতে পারে এবং এই যে উৎসবমুখর পরিবেশটাতে যেন বজায় থাকে, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ বিজয় দেখা হবে। আপনার এই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই পর্যন্ত চোখে পড়েছে? কাস্টিং অনেক স্লো কিছু জায়গায়, তো ওই জিনিসগুলো ফাস্টার করা দরকার। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, অফিসার যারা আছে তাদেরকে জানাচ্ছি, কারণ ওই স্লো হলে মানুষগুলো যে অপেক্ষা করে যাচ্ছে এটাতে 2-3 ঘন্টা দাঁড়িয়ে আছে তারা, এর পরবর্তী সময় আরও কতক্ষণ লাগবে, এটা আমরা এইটা চাই না, হয়রানিটা তাদের হোক। আপনার আরেকটা বিষয় আমি জানতে চাইবো যে গতকাল রাত থেকে আমরা বিভিন্ন ধরনের আসলে গুজব আমরা দেখেছি, যে গুজব আমরা একটু যদি বলতেন যে গুজব ছিল না, তো দ্যাট ওয়াজ ফ্যাক্ট, যে কেন্দ্রে গিয়ে অন্য দলের লোকজন প্যাকেট নিয়ে দৌড়াদৌড়ি করেছে, মানুষের সাথে কথা বলতে গিয়েছে, দ্যাট ওয়াজ ফ্যাক্ট, দ্যাট রিয়েল ওয়ান, যেগুলো আপনারা নিউজে দেখেছেন। কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার যেখানে মোহাম্মদপুর কেন্দ্রে ভোট দিয়েছে, একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন, তিনি যেমনটি বলেছেন যে এই যে গত রাতে আসলে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলো গুজব বলে তিনি আসলে উড়িয়ে দিয়েছেন। আপনি কি বলবেন? ওগুলোকে ফ্যাক্ট চেক করতে বলেন।
ফ্যাক্ট চেক করলেই তো দ্যাট ওয়াজ ট্রু। যেমনটি বলছিলেন যে এখানে যে ধানের শীষ প্রতীকের যে প্রার্থী তিনি তুলি যেমনটি বলছিলেন যে যে যেই ভোটের যে গত রাত থেকে যে বিষয়গুলো আমরা আসলে দেখেছি যে এই যে ভোট কেন্দ্রগুলোতে আসলে যে ভোট নেওয়ার যেই রাতে যে ভোট নেওয়ার যে বিষয়টি তারা দেখছে সেটি কিন্তু তিনিও বলছেন যে ডিএমপি কমিশনার গুজব বললেও কিন্তু তিনি বলছেন যে এটি কোনো গুজব নয়, এটি সত্যি ঘটনা ঘটেছে সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। তো সব মিলিয়ে বলা চলে যে আসলে ভোটার উপস্থিতি আমরা সকাল থেকে দেখছি যে ভোটার উপস্থিতি দিন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি বেড়েছে সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছি। একটু আমি যদি কথা বলতে চাই যে দাঁড়িপাল্লা যে প্রার্থী রয়েছে তার সাথে কথা তিনি একটু যদি বলতেন যে কেমন পরিবেশ দেখছেন কি বলবেন? ওভারঅল এখন পর্যন্ত শান্তিপূর্ণ স্মুথ হচ্ছে, কিন্তু এখানে আমরা যে কেন্দ্রে আছি এটা হচ্ছে বশিরউদ্দিন। এখানে নিয়ম ছিল কেন্দ্রের 400 গজের ভিতরে কেউ থাকতে পারবে না, তাকিয়ে দেখেন সেই নিয়মটি ওপেনলি ভায়োলেট হচ্ছে, দলীয় লোকরা মাঠে ঘিরে ফেলেছে। এটা হয় পুলিশের কাছে বলা হয়েছে, ওনারা বলছে 10 আমরা এটা অবশ্যই এখনই আমরা প্রিজাইডিং অফিসার সহকারী রিটার্নিং অফিসারকে এখন নোটিফাই করবো, অবিলম্বে যদি ব্যবস্থা না করেন আমরা মিলিটারিকে নোটিফাই করবো, মিডিয়াতে বলবো এটা ভায়োলেশন হচ্ছে, এটা অবশ্যই এটা বন্ধ হওয়া দরকার। কোনো ধরনের কারচুপি বা কি আমরা এখন পর্যন্ত সেরকম বড় ধরনের কোনো আমরা কারচুপি দেখিনি, ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি, পুরুষদের চিন্তায় মহিলার উপস্থিতি অনেক বেশি এবং আশাবাদী একটি উৎসব মুখর পরিবেশেই ভোট গণনা শেষ এবং ফলাফল ঘোষণা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাইবো যে গতকাল রাত থেকে আসলে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা কিছুক্ষণ আগে ধানের শীষ প্রতীকের প্রার্থী এখানে ঢুকেছেন আপনার কয়েক মিনিট আগে, তাকে প্রশ্ন রেখেছেন, তিনি বলেছেন যে এগুলো সত্যিই ঘটেছে এবং একটি দল তিনি ইঙ্গিত করে বলেছেন যে একটি দল এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আপনি কি বলবেন? আমি বলবো যে যারা বুঝতে পারছে যে জনসমর্থন তাদের থেকে সরে যাচ্ছে, এই আতঙ্ক থেকে তারা বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ অনেক বেশি রাজনৈতিক সচেতন, তারা অনেক বিচক্ষণ, এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে কাউকে বিভ্রান্ত করা সম্ভব হবে না, জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। আর আপনাদের গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান, কোনো ফেসবুক পোস্ট কোনো কয়েকজনের একক দাবির ভিত্তিতে আপনারা নিউজ করবেন না, আপনার সরজমিনে যে সাক্ষী যারা উপস্থিত আছেন তাদের সাথে কথা বলে তারপর নিউজ করবেন। যদি ভিত্তিহীন ক্লেইমের উপর আপনি নিউজ করেন, বিভ্রান্তি ছড়ায়। ধন্যবাদ। যে প্রোপাগান্ডাগুলো বা গুজব আপনি যেটাকে গুজব বলছেন সেগুলো আসলে কারা ছড়াচ্ছে? আপনি কি যারা বুঝতে পারছে যে জনগণ তাদের সাথে নেই, যারা বুঝতে পারছে যে গণজোয়ার তাদের বিপরীতে, যারা বুঝতে পারছে তাদের রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে, তারাই এগুলো করছে। ধন্যবাদ। ধন্যবাদ। জয়ের বিষয়ে যদি আচরণবিধি মেনে চলা হয়, যদি আইন শৃঙ্খলা ঠিক থাকে, যদি গণনা এবং ঘোষণার সময় বিধি উপকূলভাবে ফলো করা হয়, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেমনটি বলছিলেন তিনি যে তার এখানে যে কেন্দ্রটিতে আমরা রয়েছি সেখানে আসলে সেখানে যে সাধারণ মানুষ আসলে যে ভোটের যে নিয়ম যে ভোটের যে নিয়ম যে 400 গজের ভিতর যে সাধারণ মানুষ ভোট যারা ভোটার রয়েছেন তারা থাকতে পারবেন সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন, সেই বিষয়টি কিন্তু এখানে মানা হচ্ছে না বলেই কিন্তু এমন অভিযোগ করে কিন্তু তারা এখানে এসেছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে ধানের শীষ প্রতীকের প্রার্থী তিনি এসেছেন, এর কয়েক মিনিটের মাথায় কিন্তু দাঁড়িপাল্লার যে প্রার্থী রয়েছেন তিনি এখানে ঢুকেছেন। তো সব মিলিয়ে বলা চলে যে এখানে যে উৎসবমুখর পরিবেশ ভোট চলছে, এর পাশাপাশি কিছু অভিযোগ আমরা পাচ্ছি, তারা অভিযোগ করছেন যে ভোটের যে নিয়ম সেগুলো অনেকে মানছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। তো এই ছিল বশিরউদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার কাছে সবশেষ। পরবর্তীতে আরও কোনো তথ্য থাকলে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব।